Hello everyone. I hope all of you are fine by the grace of Almighty. In this session, I will discuss about experiment 3, which is simulating circuits with dependent source in PSPice netlisting method, and also show you how to create netlist of dependent source. So dependent source are mainly four types, which is voltage control voltage source and voltage control current source and current control voltage source, and the another is current control current source. সো গত দুইটা সেশনে আমরা দেখেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স ডিসি সার্কিটের নেটলিস্ট কিভাবে তৈরি করতে হয় এবং সেই সার্কিটটা কিভাবে ড্র করে সিমুলেট করতে হয়। সো আজকের এই সেশনে আমরা দেখব যে ডিপেন্ডেন্ট সোর্স সার্কিটের ক্ষেত্রে কিভাবে সেটা নেটলিস্ট তৈরি করতে হয় এবং সেটা অ্যানালাইসিস করতে হয়। ওকে, তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে ডিজাইন ম্যানেজারটা ওপেন করতে হবে অর্কিড পিএসপাইস থেকে। ওকে, ওকে, তাহলে এখন আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে লাস্ট একটা আইকন যে রান টেক্সট এডিটর, অর্থাৎ এটা ক্লিক করে আমাদের একটা নোটপ্যাড ওপেন হবে। ঠিক আছে, সো নোটপ্যাডেই আমাদের মেইনলি কি নেটলিস্টটা লিখতে হবে। তাহলে আমরা ফার্স্ট সার্কিটে যদি ক্ষেত্রে দেখি যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, এই যে সোর্সটা তোমরা দেখতে পাচ্ছ সোর্সের পোলারিটি অর্থাৎ প্লাস মাইনাস দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স এন্ড এটাকে যে কন্ট্রোল করতেছে দ্যাট মিন্স যে কন্ট্রোলিং এলিমেন্ট উপরে তোমরা দেখতে পাচ্ছ ভি, ভি মানে হচ্ছে সেটা ভোল্টেজ, এখানে যদি আই থাকতো তাহলে সেটা হচ্ছে কারেন্ট। আসলে ওটা নেক্সট সার্কিটে আমি দেখাবো। যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা ভোল্টেজ ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে নেটলিস্ট লেখার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে ফার্স্ট লাইনটা কি করতে হবে যে ইগনোর করতে হবে, অর্থাৎ সার্কিটের কোনো এলিমেন্টের কোনো ডেটা বা কোনো ইনফরমেশন কিন্তু আমাদের ফার্স্ট লাইনে রাখা যাবে না। ঠিক আছে, তো ফার্স্ট লাইনটা আমরা যে টাইটেল হিসাবে ইউজ করতে পারি। ঠিক আছে, সো ইউ ক্যান ইগনোর দিস লাইন অলসো। আচ্ছা, তাহলে আমরা এটা টাইটেলের জন্য আমরা যেমন লিখতে পারি সার্কিট আমি লিখলাম হচ্ছে ভিএসসি ভিএস, অর্থাৎ ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। আচ্ছা, এখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছ তোমার এই সার্কিটে কিন্তু প্রত্যেকটা নোড নাম্বার দেওয়া আছে এবং মার্ক করা আছে। সো কোন সার্কিটে যদি নোড দেওয়া না থাকে তাহলে তোমাকে কি করতে হবে, আগে প্রত্যেকটা নোড কতগুলো নোড আছে সেই নোডগুলো ফাইন্ড আউট করে পয়েন্ট আউট করে নাম্বারিং করতে হবে। ঠিক আছে, কোনটা কত নাম্বার নোড। আমরা দেখতে পাচ্ছি এই সার্কিটে যেমন টোটাল 5টা নোড আছে। হ্যাঁ, আর এখানে একটা প্রথমে একটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে, 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে। সো আমরা এই ভোল্টেজ সোর্সটা যদি আমরা লিখি তাহলে দেখো এখানে সোর্সের নামটা কিন্তু দেওয়া নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের সোর্সের একটা নাম দিতে হবে। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে ভিএস মানে সাপ্লাই ভোল্টেজ, দেন হচ্ছে স্পেস, স্পেস দিয়ে এই সোর্সটা কোন দুইটা নোডের মাঝে আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে সোর্সটা আছে হচ্ছে 1 এবং 0 নোডের মাঝে আছে। এখানে 0 নোডটা দেওয়া নেই, প্রত্যেক সার্কিটের নিচে একটা গ্রাউন্ড বা আর্থিং পয়েন্টে যে নোডটা থাকবে সেটা হচ্ছে রেফারেন্স নোড মানে 0 নোড। ওকে, তাহলে 1 এন্ড 0, কারণ 1 কেন, কারণ পোলারিটি পজিটিভ সাইডটা হচ্ছে 1 এর সাথে কানেক্টেড এন্ড নেগেটিভ সাইডটা হচ্ছে 0 এর সাথে কানেক্টেড, দ্যাটস ওয়াই আমরা 1 স্পেস 0। দেন হচ্ছে সোর্সের টাইপ, মানে এটা কি সোর্স, এটা কি ডিসি সোর্স না এসি সোর্স। আমরা দেখতে পাচ্ছি একটা ডিসি ভোল্টেজ সোর্স, তাহলে আমরা লিখবো হচ্ছে ডিসি এন্ড দেন স্পেস, স্পেস দিয়ে সোর্সের ভ্যালুটা লিখতে হবে। তাহলে ভ্যালু কত, 10 ভোল্ট। আচ্ছা, তারপর আসো এখানে একটা রেজিস্টার আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা রেজিস্টার, তার রেজিস্টারের নামগুলো দেওয়া নেই, সো আমরা একটা নাম দিতে পারি, এটা দিলাম হচ্ছে R1। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এটা যে R1, দেন হচ্ছে স্পেস। আর এখন এই রেজিস্টারটা কোন দুইটা নোডের মধ্যে কানেক্টেড, কোন দুইটা নোডের সাথে কানেক্টেড। ওকে, আমরা দেখতে পাচ্ছি 1 এন্ড 2, তাহলে 1 স্পেস 2 দেন হচ্ছে ভ্যালু। ওকে, তাহলে আমরা 8 ওহম। এরপরে আসো এখানে আরেকটা রেজিস্টার আছে, তাহলে এই রেজিস্টারটা হচ্ছে 2 এন্ড 5 নোডের মাঝে, তাহলে এটা নাম দিলাম হচ্ছে আমরা R2। তাহলে R2 দিয়ে দেন হচ্ছে নোড 2 দেন হচ্ছে 5, এটা ভ্যালু হচ্ছে 16। ওকে, তারপর এই রেজিস্টারটার নাম দিলাম হচ্ছে আমরা R3। R3 এটা হচ্ছে 5 এন্ড 0 নোডের সাথে কানেক্টেড, তাই না, তাহলে 5 0 দেন এটা ভ্যালুটা হচ্ছে 4। তারপর হচ্ছে এই রেজিস্টারের ভ্যালুটা যদি আমি লিখি তাহলে এই রেজিস্টারটার নাম দিলাম হচ্ছে আমরা R4। R4 দিয়ে তাহলে এই রেজিস্টারটা হচ্ছে 3 এন্ড 4 নোডের সাথে কানেক্টেড, তাহলে 3 স্পেস 4 দেন হচ্ছে এটা ভ্যালু হচ্ছে 20। এন্ড দেন লাস্ট যে রেজিস্টারটা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 8 ওহমের রেজিস্টার আছে, তাহলে এই রেজিস্টারটার নাম দিলাম হচ্ছে আমরা R5। ওকে, R5 দিয়ে তাহলে এই রেজিস্টারটা কানেক্ট আছে হচ্ছে 4 এবং 0 নোডের মাঝে, তাহলে 4 স্পেস 0 দেন হচ্ছে 8। ওকে,
এখন আসো যে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই সার্কিটের সবগুলা এলিমেন্টের নেটলিস্ট লেখা শেষ। এখন একটা শুধুমাত্র ডিপেন্ডেন্ট সোর্স আছে, যে সোর্সটার নাম হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। সো নেটলিস্ট লেখার ক্ষেত্রে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, এই সোর্সটাকে ডিফাইন করা হচ্ছে ই দ্বারা। ওকে, তাহলে ই মানে হচ্ছে সেই সোর্সটার নাম কি, ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তাহলে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্সকে কি দ্বারা ডিফাইন করা হয়, ই দ্বারা। ওকে, ই। আচ্ছা, এখানে আমরা জানি যে পিএসপাইস এটা হচ্ছে একটা, ইট ইজ নট কেস সেনসিটিভ সফটওয়্যার। সো তুমি লোয়ার কেস আপার কেস মিক্স করতে পারি, সেক্ষেত্রে আমরা ছোট হাতের বড় হাতের লিখলে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ই ই তারপর হচ্ছে এটা স্পেস। তাহলে প্রথমে আমরা দেখতে হবে যে এই সোর্সটা কোন দুইটা নোডের মাঝে কানেক্টেড আছে। তাহলে এই সোর্সটার পজিটিভ সাইড হচ্ছে 2 নোডের সাথে, নেগেটিভ সাইড হচ্ছে 3 নোডের সাথে। তাহলে 2 স্পেস দেন হচ্ছে 3 পর। তাহলে এখানে যে কন্ট্রোলিং এলিমেন্ট আছে ভিএবি, আমরা দেখবো যে ভিএবি টা কোথায় আছে, আমার সার্কিটে একটু খুঁজে দেখবো। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে ভিএবি টা হচ্ছে 5 and 0 নোডের সাথে কানেক্টেড, তাই না, ভিএবি টা। তাহলে 5 0 দেন হচ্ছে এটার গেইন ভ্যালু। ওকে, তাহলে এটা গেইন ভ্যালুটা কত, গেইন ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 0.5, অর্থাৎ ওই যে কন্ট্রোলিং এলিমেন্টের যে কোএফিসিয়েন্টটা থাকবে সাথে, হ্যাঁ, তাহলে 0.5। তাহলে আমরা হচ্ছে এখন লিখবো 0.5। ওকে, তাহলে দেখো এই সার্কিটের নেটলিস্ট আমাদের কমপ্লিট। সো এখন আমরা এটা কি করতে পারি, ডট ইন দ্বারা সার্কিটের নেটলিস্টটা কমপ্লিট করে দিতে পারি। তাহলে এই সার্কিটে আমরা এখন যে নেটলিস্টটা তৈরি করলাম, এখানে আছে কি, প্রথমটা হচ্ছে টাইটেল স্টেটমেন্ট, দেন হচ্ছে ডেটা স্টেটমেন্ট, অর্থাৎ এই নেটলিস্টে অনলি ডেটা স্টেটমেন্টে আছে। আমরা এখানে কিন্তু কন্ট্রোলিং স্টেটমেন্ট তারপর হচ্ছে আউটপুট স্টেটমেন্টটা অ্যাড করিনি। হ্যাঁ, সো কন্ট্রোলিং স্টেটমেন্টের ক্ষেত্রে তোমরা জানো, এটা আমরা গত সেশনে তোমাদের দেখিয়েছি যে এখানে যে সোর্সটা আছে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি ডট ডিসি কমান্ড দ্বারা, তাই না। তাহলে প্রথমে ডট ডিসি, দেন হচ্ছে আমরা এই সোর্সের টাইপ, তারপর হচ্ছে এটা আমরা কন্ট্রোল করতে চাই এটা রেঞ্জটা, যে কত ভোল্ট থেকে কত ভোল্ট, অথবা এই ভোল্টটা যদি আমরা ফিক্সড রাখি সেক্ষেত্রে 10 ভোল্ট স্পেস 10 ভোল্ট 1। আচ্ছা, ওটা আমরা পরে আসতেছি। তাহলে দেখো এই সার্কিটের নেটলিস্টটা কিন্তু আমাদের লেখা কমপ্লিট। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা সেভ অ্যাজ অপশনে গিয়ে ফাইলটা সেভ করতে হয়, এবং সেই ফাইলের এক্সটেনশন হবে হচ্ছে .cir, তাই না। তাহলে এটা ডেস্কটপ সিমুলেশন আমি ফোল্ডারে আমরা সেভ করলাম, সেভ করে এটা নাম দিলাম হচ্ছে VCVS, তারপর ফাইল এক্সটেনশন .cir। ওকে, দেন হচ্ছে সেভ হয়ে গেলেন। সো এখন ইউ ক্যান ক্লোজ দিস উইন্ডো। এখন আমাদের যে কাজটা করতে হবে, রান পিএসপাইস আমরা ক্লিক করব, ঠিক আছে। ওকে, রান পিএসপাইস এন্ড দেন হচ্ছে ফাইল, তারপর হচ্ছে আমরা যে ফাইলটা সেভ করলাম ওটা ওপেন করব। ওপেন করার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাইল অফ টাইপ, হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের কি ফাইল এক্সটেনশন আমরা সেভ করেছি, .cir। সো এটা তাহলে .cir নিতে হবে। .cir নেওয়ার পরে তাহলে দেখো VCVS ফাইলটা এখন শো করতেছে, তাই না। ডাবল ক্লিক করলে এখানে লোড হয়ে যাবে। এখন আমরা এটা ক্লিক করলেই এটা নেটলিস্টটা চলে আসবে, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমার যে কাজটা করতে হবে, আমার এটা কি করতে হবে, রান করতে হবে। তো দেখো আমরা রান করে দিলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বায়াস পয়েন্ট ক্যালকুলেটেড সার্কিট সিমুলেশন কমপ্লিট, অর্থাৎ আমাদের কমপ্লিটলি সেটা সিমুলেশন হয়ে গেছে। সো আমরা এখন আউটপুটটা যদি জেনারেট করতে চাই, তাহলে দেখো এখানে আমরা ক্লিক করলে আমরা ওই সার্কিট আউটপুটটা দেখতে পাবো, ঠিক আছে। এখন আসো, তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স এলিমেন্টটা কিভাবে নেট লিস্টিং এ প্লেস করতে হয় এবং সেটা নেট লিস্ট কিভাবে লিখতে হয়। ওকে, দেন আছে হচ্ছে সেকেন্ড ডিপেন্ডেন্ট সোর্স, সেটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে একটা ডিজাইন ম্যানেজার থেকে একটা নোটপ্যাড অথবা টেক্সট এডিটর ফাইল ওপেন করতে হবে। দেন হচ্ছে টাইটেল আমরা এটা নাম দিলাম হচ্ছে VCCS, অর্থাৎ ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। ওকে, তাহলে প্রথম সোর্স এটার নাম দিলাম হচ্ছে VS, এটা হচ্ছে 1 and 0 নোডের মাঝে, তাই না। তারপর ডিসি সোর্স, দেন হচ্ছে 10 ভোল্ট। সেকেন্ড লাইন এটা নাম দিলাম হচ্ছে আমরা R1, দেন হচ্ছে এটা আছে হচ্ছে 1 2 8 ওহম। রেজিস্টারটা হচ্ছে R2, এটা হচ্ছে 2 and 5 নোডের সাথে কানেক্টেড, ভ্যালু হচ্ছে 16।
দেন হচ্ছে R3, তাহলে R3 এটা হচ্ছে 504, ওকে। তারপর হচ্ছে R4টা হচ্ছে 3420, আর 5 হচ্ছে 408, ওকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সোর্সটা, অর্থাৎ সোর্সের ভিতরে যে সাইনটা, হ্যাঁ, সাইন দেখে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা কারেন্ট সোর্স। এন্ড এই সোর্সটাকে যে কন্ট্রোল করতেছে, অর্থাৎ যে কন্ট্রোলিং এলিমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ ভি, ভি মানে হচ্ছে তাহলে কন্ট্রোলিং এলিমেন্টটা হচ্ছে ভোল্টেজ। দ্যাটস ওয়াই এই সোর্সটার নাম হচ্ছে যে ভোল্টেজ কন্ট্রোল, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, ঠিক আছে। সো ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স কে ডিফাইন করা হয় বা ডিনোট করা হচ্ছে জি দ্বারা। তার মানে জি মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, বা কারেন্ট ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স মানে হচ্ছে জি, ওকে। তাহলে দেখো যে এই ডিপেন্ডেন্ট সোর্স অর্থাৎ ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স এর নেট লিস্টটা কিভাবে লিখতে হয়। তাহলে প্রথমে আমরা দেখব যে এই যে কারেন্টটা আছে, সোর্সটা আছে, এটা কত নাম্বার নোড থেকে কত নাম্বার নোডের দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ইনকামিং নোড হচ্ছে 2 আর আউটগোয়িং নোড হচ্ছে 3, তার মানে 3 নাম্বার নোড থেকে, অর্থাৎ এই সোর্সের নামটা হচ্ছে হবে হচ্ছে জি, জি দেওয়ার পর তাহলে 3 নাম্বার নোড থেকে 2 নাম্বার নোডের দিকে যাচ্ছে, ওকে। এন্ড দেন যে এই যে কন্ট্রোলিং এলিমেন্ট এটা ভিএবি, ভিএবিটা কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 5 এন্ড 0 নোডের মাঝে, তাহলে 5 দেন হচ্ছে 0, তারপর হচ্ছে এটা গেইন ভ্যালু, গেইন ভ্যালু মানে হচ্ছে কোএফিসিয়েন্ট, তাহলে 0.5, ওকে। দেন হচ্ছে ডট ইন্ট, তাহলে আবার ফাইল সেভ এস, আমরা এটা নাম দিলাম হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, দেন হচ্ছে ফাইল এক্সটেনশন হচ্ছে ডট সিআইআর, সেভ করে দিলাম। এখন আমরা এটা ক্লোজ করে দিই। তাহলে আবার সেই পিএসপাইস এডি অর্থাৎ ডিজাইন ম্যানেজার থেকে রান টেক্সট, সরি, রান পিএসপাইস এটা ক্লিক করলেই পিএসপাইস এডি, হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। ওপেন হওয়ার পর তাহলে এখান থেকে আমরা ফাইল ওপেন, এখান থেকে আমাদের ফাইল টাইপটা চেঞ্জ করতে হবে ডট সিআই, তাহলে এটা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, ওকে। তাহলে দেখো এটা নেট লিস্টে চলে আসছে, হ্যাঁ। এখন আমরা এটা রান করতে পারি, রান করার পর আমরা দেখতে পাচ্ছি সিমুলেশন কমপ্লিট। সো এটা আউটপুট ইনফরমেশন গুলো আমরা এখান থেকে পাবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখলাম যে কিভাবে একটা ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স নেট লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেটা কিভাবে রান করতে হয়, ওকে। আচ্ছা, নেক্সট আসো কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, ওকে। কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, তো তাহলে আবার আমরা একটা নোটপ্যাড ফাইল নেব এখান থেকে, দেন হচ্ছে ফার্স্ট লাইনটা আমরা নাম দিলাম হচ্ছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, ওকে, যেটাকে হচ্ছে টাইটেল স্টেটমেন্ট। এখন আসো যে প্রথমে সোর্সের নাম দিলাম হচ্ছে ভিএস, দেন ভিএসটা হচ্ছে 1 এবং 0 নোডের মাঝে, এটার ভ্যালু হচ্ছে 10 ভোল্ট। তারপর হচ্ছে R1, R1টা হচ্ছে 1 and 2, দেন হচ্ছে 8 হচ্ছে তার ভ্যালু। তারপর হচ্ছে R2 2 5 16, R3 5 5 0 4, R4টা হচ্ছে 3 4 20, and then R5টা হচ্ছে 408, ওকে। এখন আসো যে এই সোর্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই সোর্সটা হচ্ছে এটা একটা কারেন্ট সোর্স, তাই না? কারণ এখানে অ্যারো চিহ্ন দেখে আমরা বুঝতে পারতেছি যে সোর্সটা হচ্ছে কারেন্ট সোর্স। এখন এই সোর্সটাকে যে কন্ট্রোল করতেছে, অর্থাৎ উপরে যে কন্ট্রোলিং এলিমেন্ট আছে এখানে আই লেখা আছে, আই মানে হচ্ছে তাহলে এটা কারেন্ট, তার মানে কন্ট্রোল করতেছে কারেন্ট এবং সোর্সটা হচ্ছে কারেন্ট, তাহলে এই সোর্সটার নাম হচ্ছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। সো কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স কে ডিফাইন করা হচ্ছে এফ দ্বারা, তাহলে এফ মানে হচ্ছে যে সোর্সটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। তাহলে দেখো যে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্সের নেট লিস্টটা কিভাবে লিখতে হয়, প্রথমে হচ্ছে এফ এফ। এখন আসো এই সোর্সটা দেখো, এই সোর্সটা কোন দুইটা নোডের সাথে কানেক্টেড আছে, তাহলে 3 নাম্বার নোড থেকে 2 নাম্বার নোডে দিয়ে যাচ্ছে, তাহলে আমি লিখলাম 3 2। এখন আসো যে এই যে কন্ট্রোলিং এলিমেন্টটা এই কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্সের ক্ষেত্রে
কন্ট্রোলিং এলিমেন্টের নোডটা এখানে নোড লেখা যাবে না। হ্যাঁ, সো এক্ষেত্রে যেটা করতে হবে যে এই কারেন্টটা আমরা দেখতে পাবো যে কোন সোর্সের দিকে যাচ্ছে। ঠিক আছে, ওই কারেন্টটা কোন সোর্সের দিকে যাচ্ছে, অর্থাৎ যে রেজিস্টরের মধ্যে দিয়ে ওটার সাথে সিরিজে যে সোর্সটা আছে, ঠিক আছে, তাহলে ওই সোর্সটা লিখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সোর্সটা যাচ্ছে হচ্ছে এই যে 10 ভোল্ট যে সোর্সটা আছে, অর্থাৎ এই I1 কারেন্টটা যাচ্ছে হচ্ছে 10 ভোল্ট সোর্সের দিকে। ঠিক আছে, তাহলে এখানে লিখতে হবে, তাহলে এই 10 ভোল্ট সোর্সের নামটা কি, এটার নাম হচ্ছে ভিএস। হ্যাঁ, তাহলে ভিএস লিখতে হবে। দেন হচ্ছে তার গেইন ভ্যালু, তাহলে গেইন ভ্যালু কত, 0.5। ওকে, শেষ। তাহলে এখন আমরা ডট ইন দ্বারা কমপ্লিট করে দিব। তাহলে ফাইল সেভ অ্যাজ, দেন হচ্ছে এটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স ডট সিআইআর, সেভ করে দিলাম। ঠিক আছে, তাহলে আবার পিএসপাইস এডিট থেকে আমাদের সেই ফাইলটা ওপেন করতে হবে, ফাইল টাইপটা চেঞ্জ করতে হবে ডট সিআইআর। এখন আসলে আমরা দেখবো কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। ওকে, তাহলে দেখো এটা নেট লিস্টটা চলে আসছে। এখন আমরা এটা সেভ করে রান করে দেব। রান করলে আমাদের দেখতে পাচ্ছি সিমুলেশন কমপ্লিট। ঠিক আছে, এটা আউটপুট ফাইলটা হচ্ছে এখান থেকে আমরা পাবো। ওকে, and the last one is কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ঠিক আছে, আচ্ছা আমি একটু বলে রাখি যে যেটা বলতেছিলাম, যেমন কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্সের ক্ষেত্রে, হ্যাঁ, যে এই যে কন্ট্রোলিং এলিমেন্টটা কারেন্ট, আমরা দেখো লিখছি প্রথমে সোর্সের নোডটা লিখছি যে সোর্সের এই সোর্সটা কোন দুইটা নোডের সাথে কানেক্টেড আছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে কন্ট্রোলিং এলিমেন্টটা, সেই কন্ট্রোলিং এলিমেন্টটা মানে যদি কারেন্ট হয়ে থাকে তাহলে কারেন্টটা কোন সোর্সের দিকে যাচ্ছে। আমরা এই সার্কিটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেখানে একটা সোর্স আছে 10 ভোল্টের, তার মানে যে ভোল্টেজ সোর্স মেইন সোর্স ওই সোর্সের দিকে যাচ্ছে। তাহলে এই জন্য আমরা এখানে ভিএস লিখলাম। কোথায় জানো, এই যেখানে আমরা ভিএসটা লিখে দিলাম, তাই না, ভিএস। সো যদি এই সার্কিটে এই সোর্সটা না থাকতো সেক্ষেত্রে আমাদের কি করতে হতো, এখানে যদি সোর্সটা না থাকতো অথবা এই I1টা যদি এই রেজিস্টারের ভিতর দিয়ে থাকতো, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে ওই লাইনের সাথে, অর্থাৎ এই রেজিস্টারের সাথে বা এই লাইনের সাথে এখানে যদি সোর্স না থাকতো তাহলে একটা দামি ভোল্টেজ সোর্স, দ্যাট মিনস একটা 0 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড করতে হবে। ঠিক আছে, ওকে, এটা আমরা প্লাস সার্কিটে আমি একটু তোমাদের দেখাবো। সো লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ওকে, আচ্ছা, এই যে যেটা বলতেছিলাম, যেমন দেখো এই সার্কিটের ক্ষেত্রে যদি কারেন্টটা এই রেজিস্টরের ভিতর দিয়ে থাকতো, হ্যাঁ, যেটা বললাম আর কি কিছু আগে, কারেন্টটা এই রেজিস্টরের ভিতরে থাকে, তাহলে এখানে কিন্তু কোনো সোর্স নেই, তাই না। কিন্তু আমরা জানি যে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্সের ক্ষেত্রে প্রথমে সোর্সের নোড লিখে তারপর হচ্ছে কন্ট্রোলিং এলিমেন্টটা কোন সোর্সের দিকে যাচ্ছে, হ্যাঁ, কোন ভোল্টেজ সোর্সের দিকে যাচ্ছে। যদি সোর্স না থাকে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো যে এখানে 0 ভোল্টের একটা দামি ভোল্টেজ সোর্স, তার মানে 0 ভোল্টের ভোল্টেজ সোর্স থাকা যে কথা না থাকা কি কথা, এই সোর্সের জন্য সার্কিটের কোনো কি বলে কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, সো আমরা এখানে কি করব, একটা দামি ভোল্টেজ সোর্স কানেক্ট করব। ওকে, এখন আসো যে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ঠিক আছে, খেয়াল করো আমরা এখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছি, এখানে দুইটা কন্ট্রোলিং সোর্স, সরি দুইটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। একটা হচ্ছে 10V1, তার মানে কি ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, আর একটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ওকে, আচ্ছা, এই যে দেখো এই যে এই সার্কিটের ক্ষেত্রে এখানে যে কন্ট্রোলিং এলিমেন্ট আছে, যেমন কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, আচ্ছা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স এবং কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স দুইটার ক্ষেত্রে সেম। প্রথমে সোর্সের নোডটা লিখতে হবে, তারপর হচ্ছে কারেন্টটা মানে কন্ট্রোলিং এলিমেন্টটা কোন সোর্সের দিকে যাচ্ছে। তাহলে দেখো এই সার্কিটে কিন্তু এখানে সোর্স এই যে রেজিস্টারের ভিতর দিয়ে যাচ্ছে, এখানে কিন্তু কোনো সোর্স নেই। সো আমাদের কি করতে হবে, যখন নেটলিস্ট ক্রিয়েট করব তাহলে এই রেজিস্টারের সাথে সিরিজে একটা ডামি ভোল্টেজ সোর্স 0 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আমাদের অ্যাড করতে হবে। ঠিক আছে, তার আগে আমাদের যে কাজটা করতে হবে, এই সার্কিটের নোডগুলা ফাইন্ড আউট করতে হবে যে টোটাল কয়টা নোড আছে এবং নোডগুলা মার্ক করতে হবে, নাম্বারিং করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কিটে, আচ্ছা তাহলে এখানে কি করতে হবে, একটা ডামি ভোল্টেজ সোর্স অ্যাড করতে হবে। তাহলে এখানে যদি একটা ভোল্টেজ সোর্স আমরা অ্যাড করি, যেমন দেখো এখন এই সার্কিটের টোটাল নোড আছে কয়টা, যেমন এখানে আমরা একটা নোড ধরতে পারি যে একটা নোড,
দেন হচ্ছে এটা হচ্ছে 2টা নোড, তারপর এখানে একটা 4টা নোড, ঠিক আছে, সরি 3টা নোড, আর এটা নাম দিলাম হচ্ছে 4টা নোড, এখানে আরেকটা নোড হবে সেটা হলো 5টা নোড, আর কোনো নোড নাই। কিন্তু আমরা যখন একটা ভোল্টেজ সোর্স অ্যাড করব তখন কিন্তু আরেকটা নোড চলে আসবে, তাই না? কারণ যখন এই ভোল্টেজ সোর্স আমরা এখানে অ্যাড করব তখন কি এখানে একটা নোড হবে, তার মানে টোটাল 6টা নোড হবে। সো সার্কিটটা কি রকম হবে তাহলে? সার্কিটটা হবে, তোমরা দেখতে পাচ্ছ যেখানে এটা আমি একটা পেইন্টে তোমাদের দেখানোর জন্য আমি কিছুক্ষণ আগে ড্র করেছি। সো এই সার্কিটটা যে আমরা দেখি তাহলে দেখো এখানে কি করতে হবে, যে এই যে কারেন্টটা, আচ্ছা এখানে লেখা নেই ভাবে, তার মানে এটা হচ্ছে I1, হ্যাঁ, এখানে যেমন 10 I1 আছে, I1টা কিন্তু এটা এখানে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছ, তার মানে এটা হচ্ছে কন্ট্রোলিং এলিমেন্ট I1, এখানে আমি লিখে দিয়েছি I1। তাহলে দেখো এখানে একটা আমার ডামি ভোল্টেজ সোর্স সেট করলাম 0 ভোল্টে, তাহলে কি করতে হবে, সোর্সের একটা নাম দিতে হবে, তাই না? সেক্ষেত্রে আমরা এই সোর্সটার নাম দিলাম হচ্ছে ধরো V1, ঠিক আছে, V1 দিলাম। আর এই সোর্সটা যেটা মেইন ভোল্টেজ সোর্স, তাহলে এটা নাম দিলাম হচ্ছে VS। এখানে প্রত্যেকটা রেজিস্টরের তাহলে কি নেম দিতে হবে, এখানে শুধু ভ্যালু গুলো লেখা আছে, হ্যাঁ, তাহলে এটা আমরা নাম দিই, এটা দিয়ে হচ্ছে R1, সরি এটা দিলাম হচ্ছে R1, তারপরে এটা দিয়ে হচ্ছে R2, দেন হচ্ছে এটা নাম দিতে পারি হচ্ছে আমরা R3, এন্ড দেন এই রেজিস্টরটার নাম দিলাম হচ্ছে R4, তারপর এখানে যে রেজিস্টরটা আছে এটা আমরা নাম দিলাম হচ্ছে R5, ঠিক আছে। তাহলে টোটাল 5টা রেজিস্টর আছে, তাহলে রেজিস্টর গুলো আমরা নাম দিয়ে দিলাম, আর 2টা সোর্সের নামও দিলাম। এখন এই সার্কিটে তাহলে টোটাল কয়টা নোড আছে, নোড গুলোর নাম লিখতে হবে, তাই না? আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, যেমন এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, তারপর হচ্ছে এখানে একটা নোড হবে, তাই না? এখানে একটা নোড হবে, তাহলে এখানে একটা নোড, এন্ড দেন এখানে একটা নোড হবে, ঠিক আছে, তারপরে এখানে একটা নোড হবে, এখানে আরেকটা নোড আছে, ঠিক আছে, তারপর এখানে একটা নোড আছে। ওকে, তাহলে এখন আমরা সার্কিটের নোড গুলার নাম দিয়ে দিই, এটা দিলাম হচ্ছে 1 নাম্বার নোড, তারপর আসো এইটার এই নোডটার নাম দিলাম হচ্ছে আমরা 2 নাম্বার নোড, ঠিক আছে, দেন এই নোডটার নাম দিলাম হচ্ছে আমরা 3 নাম্বার নোড। ওকে, তারপর আসো এই নোডটার নাম দিলাম হচ্ছে আমরা 4 নাম্বার নোড। এই নোডটাকে আমরা এটা নাম্বার হচ্ছে দিলাম হচ্ছে 5, অর্থাৎ 5 নাম্বার নোড। এন্ড দেন এখানে যে নোডটা আছে এই নোডটার নাম দিতে পারি হচ্ছে আমরা 6 নাম্বার নোড, আর লাস্টের দিকে এটা তো গ্রাউন্ড, মানে হচ্ছে 0 নোড। ওকে, তাহলে দেখো এখন এই সার্কিটটার যদি আমরা নেট লিস্টটা লিখি তাহলে কিভাবে লিখতে হবে, তাহলে প্রথমে আমাদের একটা নোটপ্যাড ওপেন করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে টাইটেল স্টেটমেন্ট, তাই না? তার মানে টাইটেল আমরা এখানে একটা টাইটেল দিতে হবে, ওইটা টাইটেল আমরা দিতে পারি, যেমন এখানে এটা আছে হচ্ছে আমরা লিখি ভোল্টেজ কন্ট্রোল, ভোল্টেজ সোর্স, তারপর হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ওকে, তাহলে এই যে সোর্স মেইন ভোল্টেজ ওইটা আমরা দিলাম হচ্ছে নাম হচ্ছে নেমটা হচ্ছে ভিএস, দেন হচ্ছে স্পেস, এটা কানেক্ট আছে হচ্ছে 1 এবং 0 নোডের মাঝে, এটা হচ্ছে, তারপর সোর্স টাইপ, এটা ডিসি সোর্স, ভ্যালুটা হচ্ছে 100। ওকে, তারপর আমরা রেজিস্টরের ভ্যালুগুলো যদি লিখি তাহলে প্রথমে যদি R1টা লিখি, তাহলে R1টা আছে হচ্ছে 1 and 2 নোডের সাথে, তাই না, কানেক্টেড, তারপর এটা ভ্যালুটা হচ্ছে 10। দেন আসো R2টা আছে কত, R2 এটা হচ্ছে 2 এবং 3 নোডের সাথে কানেক্টেড, ভ্যালুটা হচ্ছে 10। আচ্ছা, তারপর হচ্ছে R2, দেন হচ্ছে R3। ওকে, তাহলে R3টা হচ্ছে 2 নাম্বার এবং 4 নাম্বার নোডের সাথে কানেক্টেড, তাহলে এটা ভ্যালুটা হচ্ছে 5। তারপর আসা হচ্ছে R4টা হচ্ছে 5, 4 and 5, 4 5, ভ্যালুটা হচ্ছে 5। তারপর আছে R5, R5টা আছে হচ্ছে 4 এবং 6 নোডের সাথে কানেক্টেড এবং এটার ভ্যালুটা হচ্ছে 10, ঠিক আছে। তারপরে আসো এখানে যে আরেকটা ভোল্টেজ সোর্স আছে, দামি ভোল্টেজ সোর্স V1 নামে আমরা এটা এখানে প্লেস করছি, তাহলে এই সোর্সটার নাম হচ্ছে দিলাম হচ্ছে V1, এটা কানেক্ট হচ্ছে 6 and 0 এর সাথে কানেক্টেড এবং টাইপটা হচ্ছে ডিসি। সো ডিসি
সোর্সের ক্ষেত্রে টাইপটা না লিখলেও কোনো প্রবলেম হয় না, এটা তাতেও নেটলিস্টের উপর কোনো প্রভাব পড়বে না, তুমি ডিসি না লিখলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 0 ভোল্ট। এখন আসো, আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা কি বলে যে কন্ট্রোলিং সোর্স আছে, তাই না? একটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স এন্ড অ্যানাদার ইজ কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। সো ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্সটার ক্ষেত্রে যদি আমরা লিখি যে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্সকে কি দ্বারা প্রকাশ করা, এটা জানি আমরা, ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্সকে জি দ্বারা ডিনোট করা হয়, তাই না? তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে জি, দেন হচ্ছে, তাহলে এই যে সোর্সটা সে কোন দুইটা নোডের সাথে কানেক্টেড আছে, তাহলে হচ্ছে 3 সরি, এখানে আমাদের একটু কমন হয়ে গেছে, যেমন এখানেও V1 আছে, এখানেও V1টা আমরা দিয়ে ফেলছি, সো এখানে আবার কনফিউজড হয়ে যাও না কেউ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে জি, তারপর হচ্ছে 3 এন্ড 0, তারপরে কি এটা যে কন্ট্রোলিং এলিমেন্ট আছে সেটা হচ্ছে V1, তাহলে V1টা কোথায় আছে? V1টা আছে হচ্ছে 2 এন্ড 4 এর মাঝে, ঠিক আছে, 2 এন্ড 4 এর মাঝে। আচ্ছা, এটা আমরা যদি একটু, যাতে কেউ কনফিউজড না হও, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ওকে, তাহলে এই সোর্সটার নাম দিলাম হচ্ছে আমরা অনলি ভি, তাহলে এখানে হচ্ছে বি, ঠিক আছে। তাহলে দেখো জি, দেন হচ্ছে কি জি দিয়ে, তারপর হচ্ছে 3 এন্ড 0 নোডের সাথে কানেক্টেড, তারপর হচ্ছে V1টা আছে কি 2 এন্ড 4, তারপর হচ্ছে এটা গেইন ভ্যালু, তাহলে গেইন কত 10। ওকে, তারপরে এখানে আরেকটা যে কন্ট্রোলিং সোর্সটা, সরি বা ডিপেন্ডেন্ট সোর্স আছে, এটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, ঠিক আছে, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তাহলে প্রথমে আমাদের কি কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্সকে ডিনোট করা হচ্ছে এইচ দ্বারা, ঠিক আছে। দেখো যে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্সকে এটাকে এইচ দ্বারা, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্সকে এইচ দ্বারা ডিফাইন করা হয়, ঠিক আছে। তাহলে কারেন্ট কন্ট্রোল, তাহলে এটা হচ্ছে এইচ, তারপর হচ্ছে সোর্সটা আছে কোথায় 5 নাম্বার এবং 0 নোডের মাঝে, তার মানে 5 0। দেন আসো যে এই যে I1, তাহলে I1টা আমরা দেখবো এখন যে কন্ট্রোলিং এলিমেন্ট I1 আছে, I1টা কোন সোর্সের দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সোর্স আছে হচ্ছে এখন ভি নোডের দিকে, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ভি স্পেস, দেন হচ্ছে ভি, তারপর হচ্ছে এটা গেইন ভ্যালু, তার গেইন ভ্যালু কত? গেইন ভ্যালুটা হচ্ছে 10, ঠিক আছে, 10 ডট ইন্ট। তো এখন আমাদের কি করতে হবে? ফাইলটা সেভ করতে হবে, সেভ করে তাহলে এটার নাম দিলাম হচ্ছে আমরা, ধরো ভিসি ভিএস, তারপর হচ্ছে সিসি ভিএস ডট সিআইআর। তাহলে এখন আমাদের ফাইলটা ওপেন করতে হবে, ফাইল, দেন হচ্ছে ওপেন, ফাইল টাইপ হচ্ছে ডট সিআইআর। দেখো এটা নেটলিস্টটা চলে আসছে। তাহলে এখন আমাদের এটা সেভ করে আমরা রান করব। রান করার পর দেখতে পাচ্ছ সিমুলেশন কমপ্লিট, ঠিক আছে। এখান থেকে আমরা এটা সার্কিটের আউটপুটটা আমরা এখান থেকে পাবো, ঠিক আছে। সো এটা জাস্ট একেবারে ডিফল্ট মোড, অর্থাৎ প্রত্যেকটা সার্কিট এলিমেন্টের নেটলিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি তোমাদের দেখালাম। সো লাইভ ক্লাসে এটা আরো ইলাবোরেটলি আমি এক্সপ্লেইন করব যে এটার কন্ট্রোল সার্কিটে কিভাবে কন্ট্রোল করতে হয়, বা সার্কিটের যে কন্ট্রোলিং স্টেটমেন্ট প্লাস হচ্ছে আউটপুট স্টেটমেন্ট অ্যাড করে দেন সার্কিট আউটপুট কিভাবে আসে সেগুলো আমরা লাইভ ক্লাসে দেখব, ঠিক আছে। সো দ্যাটস অল অ্যাবাউট এক্সপেরিমেন্ট 3 ফর দ্য টাইম বিং।